Hi friends, welcome back to my channel হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আজ আমি এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি, লোটে মাছের রেসিপি। আমি আজ নতুনভাবে লোটে মাছ রান্না করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, পাশে থাকুন, সাপোর্ট করুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। আমি আজ লোটে মাছটি খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে আজ আমি রেসিপিটা তৈরি করব বন্ধুরা নতুনভাবে। আপনারা অনেকভাবে লোটে মাছ রান্না করে খেয়েছেন, আজ আমি লোটে মাছ ভেজে রান্না করব। আপনারা অনেকে এইভাবে হয়তো রান্না করেননি বা লোটে মাছ ভাজে সবাই জানে না, তবে আমি ভাজবো আজকে। দেখে নেবেন বন্ধুরা। এই লোটে মাছ ভেজে রান্না করলে, এই রান্না খেলে আপনাদের মুন্ড ঘুরে যাবে, বাসন ভাত উড়ে যাবে বন্ধুরা। একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। আমি ঘাটের কাছে গেছিলাম মাছগুলো বাছার জন্য, বৃষ্টি হচ্ছে তাই আমি ফের বাড়ি থেকে চলে এসেছি। আমাদের টমি মাছ বাছছি খাওয়ার জন্য, কেমন করছে দেখুন। মাছগুলো বাছা হয়ে গেছে, এবার পুকুরে চলে গেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুকুরে জল পড়ছে। পুকুরে আমি ভালোভাবে মাছগুলো ধুয়ে নেব। আমার মাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি আনাজগুলো কেটে নেব। আমি অনেক আলু নিয়েছি, খুব ছোট ছোট আলু তো, তাই বেশি করে নিয়েছি। আলুগুলো আমি পাতলা করে আমি কেটে নেব। আপনারা পারলে ডুমো করে কাটতে পারেন বন্ধুরা। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন আমি কেমনভাবে রান্নাটা করছি, আর না দেখলে এইভাবে রান্নাও আপনারা করতে পারবেন না। দেওয়ারে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আমার আলুগুলো বাছা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ধুয়ে নেব। আলুগুলো আমি পুকুরে ধুয়ে দিয়ে যাব না, বাড়িতে ধুয়ে নেব। আমার আলু ধোয়া হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো কেটে নেব। আমি উচ্ছেটা গোল গোল করে সরু করে কেটে নেব। আপনার পালে লম্বা কাটতে পারেন। আমি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের উচ্ছে, কারণ এই উচ্ছেটা তিতো কম হয়। আর এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখুন, উচ্ছে তিতো আর থাকবে না। আপনার ভালো উচ্ছেটা ভেজেও নিতে পারেন, আমি ভেজে নেবো না, আমি লোটে মাছটা ভেজে নেব। উচ্ছে কাটা হয়ে গেছে, উচ্ছেগুলো এবার আমি ধুয়ে নেব। আর উচ্ছেগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ছেলে ধুয়ে নেব। বন্ধুরা, আমি দুটো এখানে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো আমার ছেলে ধোয়া হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো কেটে নেবো পাতলা করে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি এক টুকরো আদা নিয়েছি, আদাটা আমি ছেনে নেব। আদা ছেলা হয়ে গেছে, এবার আমি কেটে ধুয়ে নেব।
রসুনগুলো নিয়েছি, রসুনগুলো এইভাবে ছিঁড়ে নেব। আমার রসুন ছেঁড়া হয়ে গেছে, রসুনগুলো ধুয়ে আমি তুলে নেব। শিলের কাছে এসেছি বন্ধুরা, আজ আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব। আমার আদা বাটা হয়ে গেছে, এবার আমি রসুনগুলো বেটে নেব। পেঁয়াজ বাটবো না আমি আজকের। আমি দু রকম সর্ষে নিয়েছি বন্ধুরা, সাদা সর্ষে আর লাল সর্ষে। সর্ষেগুলো এইভাবে আমি মিহিন করে বেটে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, এবার আমি জিরেগুলো বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে বন্ধুরা, আমি মাছগুলো এবার ঝেড়ে ঝেড়ে জল ঝারিয়ে তুলে নিয়ে লবণ, লঙ্কা, হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। কারণ এইগুলো মাছের ভিতরে গেলে তারপর ভাজলে মাছটা স্বাদটা ভালো হয়। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি সরষের তেলে এই মাছগুলো ভাজবো। সরিষার তেলে ভাজলে বন্ধুরা মাছটার স্বাদটা খুব সুন্দর হয়। আপনারা হয়তো ভাজেন, এইভাবে আপনারা ভাজবেন, খেয়ে দেখবেন। এর ভাজা মাছটাও খেতে খুব সুন্দর হয়। তেলের উপর দিয়ে ঢাকনা ঢেকে দিলে জলটা আস্তে আস্তে কি হয়ে যাবে। এবার আমি লাল লাল করে করে বড় করে আমি ভেজে নিয়েছি। আপনারা এইভাবে ভেজে নেবেন। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি বড় করে মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সাদা তেল দিয়ে রান্না করব। 3টে গোটা মরিচ দিয়েছি, একটা তেজপাতা কেটে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে ছেড়ে নেব। এবার আমি লবণ, লঙ্কা, হলুদ দিয়ে এগুলো ভালো করে আমি নেড়ে নেব। নেওয়ার পর এবার আমি রসুনটা দিয়ে দিলাম, আদা দিয়ে এবার আমি সর্ষে বাটাগুলো দিয়ে দেবো, মরিচ বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে এবার আমি সব মশলাগুলো ভালো করে আমি হালকা জল দিয়ে কষিয়ে নেব। এবার আমি ধনের গুঁড়ো দিলাম, টমেটো সস দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো কাটা ছিল, উচ্ছেগুলো এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন তত রান্নাটা ভালো হবে, খেতেও খুব সুস্বাদু হবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা ঢেকে দিয়ে বন্ধুরা এবার দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আর মাছগুলো এতে ছেড়ে দেবো, দিয়ে আবার আমি ঢাকনা ঢেকে দেব। এবার ঢাকনা ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করার জন্য আমি ঢাকনাতে ঢেলে নেব। মাছগুলো তুলে রেখেছি, এবার মাছগুলো এতে ঢেলে দিয়েছি। এখন বন্ধুরা কেমন আমার রেসিপিটা হয়েছে, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আবার দেখা হবে পরের ভিডিও।